নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলো, হে যুবক, তুমি কি মূর্তিগুলো ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, বড় মূর্তিটির কাছে জিজ্ঞেস করলেই তো সব বলে দেবে সে। বাদশাহ বলল, তুমি কি বলতেছো? মূর্তি কি কখনো কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার কথা বলার ক্ষমতা নেই তাকে পূজা করে কি হবে? এই কথা শুনে তার সেনাবাহিনীদের নির্দেশ দিল, একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত করে তার মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করে তাকে পুড়িয়ে মারো। হুকুম পাওয়ার সাথে সাথেই একটা বিরাট অগ্নিকুণ্ড তৈরির কাজ শুরু হয়ে গেল। কেহ কাঠ এনে দিচ্ছিল, কেহ কাঠ সাজিয়ে দিচ্ছিল, কেহ বা অগ্নি সংযোগ করেছিল, কেহ হৈ হুল্লো আনন্দ উল্লাস করছিল। যুবক যুবতীগণ একে অন্যের গলা জড়িয়ে ধরে নাচছিল। দাউ দাউ করে লেলিহান অগ্নিশিখা ঊর্ধ্বগামী হচ্ছিল। করতালি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘুরে তাকে ঠাট্টা বিদ্রুপ করছিল। কেহ বা বলতে লাগলো, তোমার চোখের জ্যোতি ঠিক আছে তো? তোমার জন্য ওই অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নীরবে আল্লাহর ধ্যান করতে লাগলেন। 60 গছের মধ্যে কারো দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। 60 হাত দূর হতে ইব্রাহিমকে কি করে অগ্নিকুণ্ডে ফেলবে নমরুদ সেই চিন্তায় পড়ে গেল। এমন সময় ইবলিস এসে পরামর্শ দিল, একটি চরগাছের একটি চরকার সাথে হালকা রশি দিয়ে ইব্রাহিমকে বেঁধে খুব জোরে চরকা ঘোরাতে থাকলে এক পর্যায়ে রশি ছেড়ে ইব্রাহিম অগ্নিকুণ্ডে পড়ে যাবে। তাই করা হলো, কিন্তু চরক গাছ ঘুরছে না। ইবলিস এসে বলল, অসতী মেয়ে লোকের পরশে চরগাছ ঘুরে থাকে। নমরুদের আদেশে বেশ্যাপাড়া হতে কয়েকটি বেশ্যা আনা হলো। এরা চরক গাছ ধরা মাত্রই চরক গাছটি ঘুরতে লাগলো। নমরুদ আদেশ করলো, এদের কপালে টিপ দিয়ে দাও, প্রয়োজন হলে এদেরকে আবার ডাকা হবে। এখান থেকে শুরু হয় মেয়েদের কপালে টিপ দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরক গাছের এক চাকার সাথে হালকা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। চরক গাছের ঘোরানোর সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরপাক খাচ্ছিলেন, কিন্তু তিনি মোটেই অনুভব করেননি। তখন তিনি আল্লাহর ধ্যানে বিচরণ করছিলেন। কয়েকজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। তিনি বলেন, ওয়া আলাইকুম আসসালাম। তোমরা কারা ভাই? কেন এসেছো? তারা বলেন, আমরা ফেরেশতা, আপনাকে সাহায্য করতে এসেছি। আপনি হুকুম করেন, এখনই নমরুদের অগ্নিকুণ্ডকে সমুদ্রে নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো আপনাদের কারো সাহায্য চাই না। আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা দেখেন না। তিনিই তো আমাকে বাঁচাতে পারেন, সেজন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমি আল্লাহর মধ্যে তৃতীয় কোনো মাধ্যম আমি দেখতে চাই না। আপনারা চলে যান। ফেরেশতারা হতবাক হয়ে গেলেন। কি আশ্চর্য মহামানব, যার সামনে এত বড় বিপদ, এত বড় প্রজ্বলিত অগ্নিকাণ্ড, এখনই তিনি সেখানে পড়ে জ্বলে পড়ে ছারখার হবেন। তিনি কি করে বলেন, আপনারা চলে যান, আমি আপনাদের সাহায্য চাই না। চরগাছ প্রবল বেগে ঘুরতে লাগলো। এখনই ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবেন। এমনই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহ নবী, আপনি আমাকে বলুন, আমি আপনাকে শূন্য ভাসিয়ে রেখে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষার সময় আমাকে ডিস্টার্ব করো না। আমার এই চরম বিপদ তো আমার আল্লাহই দেখতেছেন। যদি আমাকে রক্ষা করার প্রয়োজন হয় তাহলে তিনিই তো রক্ষা করবেন। হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন তিনি ফুলের বাগানে হাওয়া খাইতেছেন। এদিকে নমরুদ ডাক দিয়ে বলতে লাগলো, হে আগুন রে, তোর কি হলো? কেন তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারছিস না? তোর জ্বালানি শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুন থেকে জবাব আসলো, হে নমরুদ, তুই এসে দেখ, তোকে সহ তামাম দুনিয়া জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটি পশমও জ্বালাইতে পারি না। জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে বেরিয়ে আসলেন। হাজার হাজার লোক এই আশ্চর্য ঘটনা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্মে ঈমান আনলো। আর নমরুদ ও তার কতিপয় লোক ইব্রাহিম আলাইহিস সালামকে বলল সে একজন জাদুকর। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের রাজদরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করলেন। নমরুদ বলল, আল্লাহ কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মানুষের জীবন মৃত্যু তারই হাতে। তিনি ইচ্ছা করলে মানুষকে বাঁচাতে পারেন, আবার মারতেও পারেন। নমরুদ বলল, তাহলে তো আমিও মানুষকে মারতে পারি, আবার বাঁচাতেও পারি। এই বলে কারাগার হতে একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি
স্বামীকে এনে মুক্ত করে দিল। অন্য একটি নির্দোষ লোককে হত্যা করে দিয়ে বলল, দেখলে তো মানুষের জীবন মরণ আমার হাতে কিনা।